আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি ইনশাআল্লাহ। আজকের ভিডিওটিতে আমি আপনাদের জানাবো মানুষ পাপ করার পরেও কেন আল্লাহ তাআলার কাছে এত মর্যাদাশীল, শ্রেষ্ঠ। মানুষ সৃষ্টির সেরা হয়েও কেন পাপ করে? হ্যাঁ, বলুন তো, কেন মানুষ পাপ করে? হ্যাঁ, আমি সেটাই বলছি। মানুষ পাপ করে এর কারণ মানুষকে স্বাধীনতা দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন জ্ঞান, নফস, প্রবৃত্তি এবং শয়তানের ওয়াসওয়াসা দিয়ে। নিশ্চয়ই আমি মানুষকে পথ দেখিয়েছি, হয় সে কৃতজ্ঞ হবে, না হয় সে অকৃতজ্ঞ হবে। সূরা আল ইনসান আয়াত ৩। মানুষ পাপ করার অন্যতম কারণ হল সে গায়েবের জাহান্নাম দেখে না। নফস ও শয়তান তাকে ভুল পথে টানে। অনেক সময় সে তওবার মহত্ব জানে না বা অবহেলা করে। নিশ্চয়ই নফস তো মন্দ কাজের নির্দেশ দেয়। সূরা ইউসুফ ৫৩। মানুষ যে পাপ করে, মানুষের পাপ করার আরও কোনো কারণ আছে? হ্যাঁ, মানুষ যে পাপ করে তার আরও অনেক কারণ আছে। তবে মনে রাখবেন, মানুষ পাপ করে দুর্বলতার কারণে, বিদ্রোহ করার জন্য নয়। তাছাড়া এই পাপ তারা সব সময় করে না। কোনো না কোনো দিন তারা পাপ কার্য থেকে বিরত হয়ে তওবার মাধ্যমে আল্লাহর দিকে ফিরে আসে। আর এ কথাও মনে রাখতে হবে যে ফেরেশতারা কখনো পাপ করে না। তাই ফেরেশতারা কেন পাপ করে না? ফেরেশতারা পাপ না করার অনেক কারণ রয়েছে। তার মধ্যে অন্যতম কারণ হল ফেরেশতাদের নফস ও প্রবৃত্তি নেই। তারা আল্লাহর আদেশ অমান্য করে না এবং যা আদেশ করা হয় তাই পালন করে। সূরা আত-তাহরিম ৬। ফেরেশতারা জানে তাদের সৃষ্টি করা হয়েছে একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। আর এই কারণে ফেরেশতারা পাপ করে না? না, একেবারে তা নয়। ফেরেশতারা পাপ না করার আরও অন্যতম কারণ হল ফেরেশতারা জাহান্নাম নিজের চোখে দেখেছে। এরা জানে পাপিষ্ঠ ব্যক্তিকে জাহান্নামের শাস্তির জন্য নিক্ষেপ করা হবে। তাছাড়া হাদিস ও আকিদার কিতাব অনুযায়ী জানা যায় ফেরেশতারা জাহান্নাম দেখেছে, তাদের শাহওয়াত প্রবৃত্তি নেই এবং তারা কেবল ইবাদতের জন্য সৃষ্ট। হাদিস মুসলিম। এছাড়া আরও কারণ হল ফেরেশতাদের সৃষ্টি করা হয়েছে নূর থেকে। তাই ফেরেশতার আনুগত্য পরীক্ষা নয়, বরং তাদের স্বভাব। আর পশুরা কোনো পাপ করে না, কারণ শরীয়ত সম্পর্কে এদের কোনো জ্ঞান নাই। তাহলে এদের কোনো বিচার হবে না? হবে, পশুদেরও বিচার হবে। মনে রাখতে হবে, পশুদের শরীয়তি কোনো জ্ঞান বা দায়িত্ব নেই। তাদের অন্তর আছে, কিন্তু তারা বোঝে না। সূরা আল আরাফ ১৭৯। আলেমদের ব্যাখ্যা, পশুরা হালাল হারাম বোঝে না, তাদের ওপর শরীয়তের বিধান নেই, তারা শুধু প্রাকৃতিক প্রবৃত্তিতে চলে। হাদিস মুসলিম। কিয়ামতের দিন পশুদের বিচার হবে, তারপর তাদেরকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। তাই পশু পাপও করে না, সবও পায় না। মানুষ পাপ করার পরেও কেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, আপনি জানেন? হ্যাঁ, আমারও জানার ইচ্ছা করে। মানুষ এত এত পাপ করে, তবু কেন তারা আল্লাহর কাছে শ্রেষ্ঠ? হ্যাঁ, বড় আশ্চর্যের বিষয়। মানুষ এত এত পাপ করার পরেও আল্লাহর কাছে শ্রেষ্ঠ। কারণ মানুষ পাপ করে তওবা করতে পারে, চোখে না দেখেও আল্লাহকে বিশ্বাস করে, নফস ও শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করে। হাদিস তিরমিজি। প্রতিটি আদম সন্তানই ভুল করে, আর শ্রেষ্ঠ ভুলকারী হল তারা যারা তওবা করে। হাদিস কুদসি। হে আমার বান্দা, তোমার গুনাহ আকাশ পর্যন্ত ছুঁলেও তুমি যদি ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব। আচ্ছা আচ্ছা, এবার বুঝতে পারলাম। তওবাই হলো মানুষের জন্য আল্লাহর বিশেষ উপহার। এর এই তওবার কারণেই মানুষ সর্বশ্রেষ্ঠ। হ্যাঁ, আপনি ঠিকই বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা বলেছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। সূরা জুমার ৫৩। মানুষ পাপ করে, কিন্তু তওবার দরজা মৃত্যুর আগ পর্যন্ত খোলা। ফেরেশতার তওবার দরকার নেই, পশুর তওবার সুযোগ নেই। মানুষই একমাত্র সৃষ্টি যে পাপ করেও আল্লাহর বন্ধু হতে পারে। তাহলে মানুষ সৃষ্টির সেরা জীব হওয়ার কারণ হল মানুষ পাপ করে কারণ পরীক্ষা চলছে। আর ফেরেশতা পাপ করে না কারণ পরীক্ষা নেই। আর পশু পাপ করে না কারণ দায়িত্ব নেই। মানুষ তওবা করে কারণ আল্লাহ তাকে ভালোবাসেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের অনুপ্রেরণা দিন। ভিডিওটি যদি উপকারে আসে, একটি লাইকই যথেষ্ট। ভালো লাগলে লাইক দিন। এমন কন্টেন্ট আরও পেতে সাবস্ক্রাইব করুন। একটি লাইক আমাদের পরিশ্রমের মূল্য। সত্যের পথে থাকলে লাইক কমেন্ট দিয়ে সাপোর্ট করুন। ভিডিওটি যদি আপনাকে ছুঁয়ে যায়, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না।